ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, আগ্রাসন বিরোধী সমাবেশ কি এখনো চলছে কিনা? মামুন, জানেন যে এই যে শাহবাগ, এই শাহবাগে কিন্তু একসময় কিন্তু ওসমান হাদি তার যেই বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর দিয়ে কিন্তু সবসময় আধিপত্যবাদের বিরোধী স্লোগান এবং বক্তব্য দিয়ে কিন্তু তিনি সবার মাঝে যেই জনপ্রিয়তা অর্জন করেছেন সেটি কিন্তু আজকে সবাই স্বীকার করছে এবং তাকে স্মরণ করছে। যেটি বললেন যে আসলে হাদি হত্যার যেই প্রতিবাদে শাহবাগে আজকে যেই সমাবেশটি শুরু হয়েছিল সেই সমাবেশ শেষ, তবে কিন্তু এখান থেকে এখন পর্যন্ত হাদির যেই বলা যায় যে তার যে অনুসারী এবং তার যেই মতাদর্শের সাথে যাদের মত মিলে যায় সেই ঘরানার মানুষ কিন্তু এখনও শাহবাগে অবস্থান করছে। আমরা এখানকার যে আন্দোলনকারী তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে তারা আগামীকালকে ওসমান হাদির যেই জানাজা বেলা 2টার সময় সেই জানাজা দিতে মূলত তারা এখানে অবস্থান করছেন এবং তারা একেবারে জানাজা দিয়ে তারপরে ঘরে ফিরবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া কিন্তু জানেন যে আগামীকালকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই সমাবেশটিও কিন্তু তারা অংশগ্রহণ করবেন। তবে এখানকার শাহবাগে বর্তমানে যারা অবস্থান করছেন তাদের বেশিরভাগ মানুষ কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসেছে। তারা অনেকেই কিন্তু এখানে রাত্রি যাপন করবে। ইতিমধ্যে যে অস্থায়ী মঞ্চটি বানানো হয়েছিল সেই অস্থায়ী মঞ্চে কিন্তু অনেকেই শুয়ে আছে। তারা যেটি বলছে যে তারা আজকে সারা রাত এই শাহবাগে অবস্থান করবে এবং শাহবাগেই তারা রাত কাটাবে। এখানে কিন্তু মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে, আপনার হাদির পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে এবং আপনার বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকারের বিপক্ষেও কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের একটি কথা যে হাদি হত্যাকাণ্ডের যেই হত্যাকারীরা তাদেরকে বিচার কিন্তু তারা দাবি করছেন এবং তারা কিভাবে ভারতে পালিয়ে গেল সেই বিষয়টিও কিন্তু তারা বলছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি কোনো গাফেলতি থাকে সেই বিষয়টিও কিন্তু তারা নজরে আনছেন যে তারা যারা জড়িত আছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা বলছে। ওসমান হাদি কিন্তু আসলে বলা যায় যে বাঙালি মানুষের কিন্তু কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে। এখন তার মৃত্যুর পর কিন্তু দেখেছি যে সারা বাংলাদেশের মানুষ একত্র হয়েছে। তার যে হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু সবাই সোচ্চার রয়েছে। মামুন, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল সাইক।